পত্র যে পাঠ করে শোনাতে পারবো না মা। এ কি বলছো বৌমা? তোমার চরণে ধরে বলি গো মা, আমি চতুর্থ প্রহরের এই পত্র যে পাঠ করে শোনাতে পারবো না। এ কি বৌমা, সুন্দরভাবে সারি সারি লেখা ছিল আমার মা বেহুলার। এ কি ঠাকুর, গতকাল কি মা বেহুলাকে বিয়ে দিয়ে তাই বড় বড় চিন্তিত, তাই যে রয়েছে কোথায় আমার বৌমারা, আমি কিছুই বুঝতে পারছি না। কোথায় বলি বৌমা? মাগো, ও মা, আছি তোমার এই নয়নে কেন অশ্রুধারা বয় গো মা? আশীর্বাদ করি মা। ওগো বৌমা, তোমরা বুঝতে পারছো না, 10টি নয় 5টি নয়, একটি মাত্র আমার মা বেহুলা, তাই বিয়ে দিয়ে বড় চিন্তিত। আজ না আমার সে নয়নে নয়নে ভেসে আসি, যেন কখন কোথা থেকে এসি মা আমার বেহুলা কোথা থেকে বলছি, মাগো আমাকে একটু খাইয়ে দাও না। ও মা, সেই কথাটুকু আজকে আমার নয়নে ভেসে আসি মাগো। ও মা, জানো মা জানো, একদিন আমরাও তো পরের ঘরের মেয়ে ছিলাম, যখনই তুমি বধূমাতার রূপে আমাদের নিয়ে আসলে সেই ছেলেবেলায় মায়ের অভাবটুকু তুমি আমাদের বুঝতে দাওনি মা। সত্যি বৌমা, তুমি বসো, তোমার এই চরণের সেবা করি। এই ছোট, তোরা মার কিস বিনাশ কর, আমরা দুজনে মিলে মার চরণের সেবা করি। বেশ বৌমা, মাগো, তাই করবো মা। চলো চন্দনে বৃক্ষের তলে চলো। শুকনো ডালে কাকা বসি যেন খা খা করি। হে কি বৌমা, মা, আজকের দিনে এই সময় কেন কাকা ডাকি লোভ হয়ে কিছু বুঝতে পারছি না রে মা। কাকদের স্বভাব হচ্ছে এই ডালে থেকে ওই ডালে গিয়ে বসা আর খাখা রবে কলরব করা। সত্যি রে বৌমা, তুমি এসবে নিয়ে মন খারাপ করো না মা। শোনো কাকা, যদি সুখবর খবর হয় রে কাকা, পশু উড়িয়া গিয়ে কাঁচা ডালে, আর কুমঙ্গলের ছায়া স্বপ্ন যদি হয়, তাহলে বসো তুমি শুকনো ডালে। এই যে দেখতে পাচ্ছি আমি, এই যে চন্দন বৃক্ষের গাছ, যার নিচে রয়েছে ডালি মাগো, ও মনে করি ওই কাগা হয়ে মুখস্তে এমন কি একটি জিনিস পড়লো, দেখো তো, দেখো না দেখো। মাগো, এটি যে একে শাড়ির অঞ্চল দেখতে পাই গো মা। শাড়ির অঞ্চল? হ্যাঁ মা, হ্যাঁ। এ কি, হয়তো বুঝি ওই কাগা কথা হইতে কাপড়ে টুকরো করে হয়তো বাসাতে নিয়ে যেতে চেয়েছিল, তাই না মাগো? শাড়ির অঞ্চলে বুঝি নয়, এটি যে একে পত্রখানা। মা, মা, হ্যাঁ বলো বৌমা। এটি যে একে পত্র। পত্র? হ্যাঁ মা, হ্যাঁ। এমন কি পত্রে বৌমা? সে পত্রে এমন কি লেখা আছে বলতে পারো? মাগো, আর একটি মানিক অঙ্গুরি গো মা। অঙ্গুরি? দেখো তো মা, দেখো, চিনতে পারো কিনা মা? আমারে বড় পরিচিত মনে হয়। এ কি, এ কি বৌমা? মা, সে তো জামাতাকে আমি বল। হ্যালো হ্যালো, এই তো অঙ্গুরি দিয়ে আমি জামা থেকে বরণ করেছিলাম। এ কি করেছো বৌমা? সেই অঙ্গুরি খানা তুমি এখনো তোমার কাছে রেখে দিয়েছো? ছি না বৌমা, মা ছি। না, জানো মা জানো,
জামতা বরণের সময় মানিক অঙ্গরি যখন তুমি দাও, সেই সময় আমি জামতাকে মানিক অঙ্গরি খানা দিয়ে দিয়েছি। মিথ্যে আমায় অপবাদে দিও না মা। মাগো, হ্যালো, ও মা, এটি কলমের কালি নয়, এটি যে নয়নের কাজলে লেখা পত্রখানা। এই ছোট, এই মেজো, শোন মেজো, বলো। আজকে যখন এই থেকে শীত কাগের ছানা যখন খারাপে ডাক দেয়, বাইরে মনে যেন ভেঙে পড়ে গেছে। কাজলের লেখা, এটি যে কলমের কালি নয় গো মা। এ কি বলছো বৌমা? হ্যাঁ মা, নয়নের কালি দিয়েছি ওই পত্র লেখা। হ্যাঁ গো মা, হ্যাঁ। বলতে পারো বৌমা, আজকে ওই পত্রে এমন কি লেখা আছে একটিবার তুমি পাঠ করে শোনাও না আমায়। মা গো, এই পত্র যে লেখা রয়েছে আমাদের ননদিনী বেহুলার। এ কি বৌমা? হ্যাঁ মা, হ্যাঁ সে আমার মা বেহুলা। হ্যাঁ। এ কি? আর আজকে দেখো না, গতকালকে বিয়ে হয়ে আজকে আবার চিঠি পাঠিয়ে দিয়েছে। বৌমা, তুমি পড়িয়ে পাঠ করে শোনাও না আমায় একটিবার। আমি পাঠ করে শোনাবো। শোনাও মা, শোনাও আমায়। বেশ মা, বেশ। তুমি ধৈর্য সহকারে এই পত্রের পাঠখানি কর্ণে শ্রবণে করো। বেশ বৌমা, তাই তুমি পাঠ করে শোনাও। জয় মা মনসা দেবীর জয়। বড় পূজনীয় মাতা ও পিতা সকলেরই চরণে জানাই আমি প্রণাম। মাগো, এ কি? মাতা পিতাদের কি চিঠির দ্বারাই প্রণাম জানাচ্ছি? আবার কি লিখেছে জানো মা, জানো? সত্যি সত্যি আমার ছটি দাদা এবং ছটি বৌদিদেরকেও জানাই প্রণাম। এ কি বৌমা, সে দাদাদের খুব প্রণাম জানিয়েছে চিঠিতে। বা মানুষের মতো মানুষ হয়েছি আমার এতদিনে আমার মা বেহুলা। আর কি লিখেছে জানো মা, জানো? আর কি লিখেছি মা? বিয়ে করে গেলাম আমি চম্পলা নগরে। হ্যাঁ, গিয়েছি তো চম্পক নগরী। চম্পক নগরে ঠাই না হয়ে হয়েছে সাঁওতালি ভুদরের লোহ বাসরে এ ঘরে। কি বৌমা, সত্যি ওদের বিধিতে মিনিতে, ওদের শাস্ত্রী বিধিতে তাই আছে, হয়তো একদিন বাসর কাটতে হবে সে সাঁওতালি ভুতরে। প্রথম প্রহরে গেল মাঘো বাসরে ঘরে দেখিতে। দেখিতে দ্বিতীয় প্রহরে গেল মাগো পাশা শাড়ি খেলিতে। আমার মা বেহুলা পাশাও খেলেছি। আরে তৃতীয় প্রহরে গেল মাগো রন্ধনে করিতে। এ কি মাগো, বৌমা? ও মা, সেই ছোট বোন আমাদের এ কি? যে এই বাড়িতে এক গিলাস জলের সদ্য উঠে খায় না, সত্যি বৌমা? আমাদেরকে এসে বায়না করে, মা বৌদিমা ও বধূমাতা আমায় বেনুনি করে দাও না, আমায় সাজিয়ে দাও, আমি ধুলো খেলা খেলতে যাব, আমায় খেতে দাও। সত্যি বৌমা, কিনা কত বড় হয়ে গেছে মা। অন্যন করতেও শিখে গিয়েছে দেখছিস কেমন মা। আমার মা বেহুলা। মাঘো, তুমি যে সতী মা, সতী মায়েরই কন্যা কখনো কি শ্বশুরালয়ে গিয়ে কি অলক্ষীদের মতন কাজ করবে? সত্যি বৌমা। সে যে লক্ষ্মী মেয়ে আমাদের। ও মা, মাগো, তারপর কি লিখেছি মা? আমি তারপরে পত্র যে পাঠ করে শোনাতে পারবো না মা। এ কি বলছো বৌমা? তোমার চরণে ধরে বলি গো মা, আমি চতুর্থ প্রহরের এই পত্র যে পাঠ করে শোনাতে পারবো না। এ কি বৌমা, সুন্দরভাবে সারি সারি লেখা ছিল আমার মা বেহুলার, পড়িতে পড়িতে কেন ভেঙে পড়ো বলো না বৌমা? কি হয়েছে? তাহলে কি আমি হয়তো অপরাধ করেছি বলে এই আমাকে
পাড়ার আমাকে শোনাবে না। বেশ, তুমি যখন পাঠ করে শোনাবে না, আমার সন্তান রয়েছে, তাদের দ্বারাই আমরা পাঠ করাবো। ওগো মা, বলো বৌমা। তাহলে বলো বৌমা। রয়েছি আমার আলাই দোলায়, তাদেরকে কথায় বাবা আলাই দোলায়। আসছি মা, তোমার তো চরণে প্রণাম মা। আশীর্বাদ করি বাবা। বলো মা, আমায় কিসের জন্য ডেকেছো মা? আজকে না এই আমার কি পত্রে লেখা আছে রে বাবা, তাই তুমি একটিবার পাঠ করে শুরু করো। মা, ও মা, এ কি? আরে দাদা কোনো কাজ করেনি, সমস্ত বরযাত্রীদেরকে আমি খাইয়েছি। এ কি বাবা দোলাই? প্রণাম তবু চরণে বৌদি, প্রণাম তবু চরণে। আশীর্বাদ করি। আচ্ছা বলো বৌদি, বিলাস বদন মাকে দেখি কি হয়েছে? সত্যি বাবা, কথা হইতে একটি কাগা, তার মুখ্য হইতে একটি পত্র পড়েছি, তাই বলে বৌমা পাঠ করতে পড়তে আর পাঠ করে শোনাতে পারছে না। তাই দেখো তো বাবা, এই পত্রে আমার কি লেখা লিখেছি। দাদা বললে ভাই, কাক আবার কি বা পত্র দেবে? সত্যি এমনই কি পত্র দিয়েছে, তাই দেখি বলি দেখি। দেখো বেশ, মা গো, হ্যাঁ বলো বৌমা। তাহলে আমরা অন্দর মহলে যাচ্ছি গো মা। বেশ মা, তাই কিছু আসছি। তোমরা বাকি এসো কাজটা বৌদি। সেরে নাও। তোমরা এসো বদি। মা, হ্যাঁ বাবা আলাই। এই পত্রতে লিখেছি, এক প্রহরে গেল মোর হাসিতে খেলিতে, দুইও প্রহরে গেল মোর পাশাও খেলিতে, খেলিতে। আর এই তিনও প্রহরে গেল মোর একই মা। আর কি লেখা আছে বাবা? মা। কেন আমার তুমি দাঁড়াচ্ছ? আর 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 আমি বলতে পারবো না মা। এ কি বলছো বাবা? হ্যাঁ, আরে তুমি শুনতে চেহ না মা। না। আরে তুমি শুনতে চেহ না। এ কি বলছো বাবা আলাই? মা। কেন তোমরা সবাই আমায় কি এই পাঠটুকু কেন পড়িয়ে শোনাও না কেন বাবা? আমি কি অপরাধ করেছি? মা। দাদা কি হয়েছে? দেখ, এখানে কি লেখা আছে দেখ। ও তৃতীয় প্রহর রাত্রি গেছে রন্ধন করিবার। বাবা বাবা বাবা, দেখলে মা, এক সত্যি। কাপ চা আমাদেরকে করিয়ে কোনোদিন খাওয়ায়নি, যেই শ্বশুরালয় গেছে রন্ধন করেছি। সত্যি বাবা। অতীব চমৎকার। চতুর্থ প্রহর গেল আমার। মাখো কি ও মা। হয়েছে বাবা? বলো না বাবা, কি হয়েছে? তোমরা বারবার সবাই কেন দাঁড়িয়ে যাচ্ছ পড়তে পড়তে? কেন বলো না। আটকে যাচ্ছি জানো মা? তুমি শুনতে চেয়েও না, তাই তুমি একটি মেলানির ভার সজ্জিত করে দাও। এই মুহূর্তে গিয়ে আমরা ওই বোনকে নিয়ে আসি। এ কি বলছো বাবা? না, তোমরা আমাকে শোনাবে না, আমি নিজেই পাঠ করে শোনাবো। পাঠ করবে? হ্যাঁ বেশ করো। বেশ। সকলে চতুর্থ পরের পড়া আর তোমরা পড়াতে পারছো না, শোনাতে পারছো না। বেশ, এ কি চতুর্থ পরে কি বলেছি? কি ওইটা বলেছে মা? পদ্মারে লাগে তার স্বামীকে দংশন করেছে। কোনোদিন হতে পারে না মা, কোনোদিন হতে পারে না। এ মনের ভোগ। এ কি বলছো বাবা? সে কি মমেন ভোগ? না, আমি মাও হয়ে আমি কোনোদিন বিশ্বাস করি নাই। কেননা এমন সুন্দরভাবে শাড়ির অঞ্চল কেটে চোখের কাজল দিয়ে তাই কলম কালি বেরিয়েছে, তাই কি হতে পারে বাবা? বলো না। জানতে বলছি মা। বেশ বাবা, মা। আমি অমনি করে ভেঙে পড়বো না। সত্যি মা, তাহলে আমাদের কি এই মালনের ভার দাও, আমরা সেই ছুটে যাবো আমার এই আদরের এই ছোট্ট বোনকে আমরা নিয়ে আসবো আদর করি মা। সত্যি বাবা, চলো সুন্দরভাবে আমি নিজে হস্তে দিয়ে মেলুনি সাজিয়ে সজ্জিত করে তোরা যুগলে দু ভাই তোর ভগ্নী আর ভগ্নিপতিকে সঙ্গে করে নিয়ে আসবে বাবা। বেশ মা, তাই হবে মা। বেশ বাবা, চলো চলো, আমি সাজিয়ে দিচ্ছি। চলো বড়দা, এসো। তাই চলো।